আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব হোমমেড সেরেলাক। প্রথমে দেখে নেই কি কি লাগছে এটি তৈরি করতে। এখানে আছে 2 ধরনের চাল আর মুগ ডাল। পরিমাণটা বলে দিচ্ছি। এই কাপের 1.25 কাপ নিয়েছি ভাতের চাল, হাফ কাপ নিয়েছি পোলাওয়ের চাল আর হাফ কাপ নিয়েছি মুগ ডাল। প্রথমে চাল আর ডালগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে এর মধ্যে কোনো ধুলাবালি না থাকে। এরপর এগুলোকে একটি ঝুড়ির মধ্যে নিব, যাতে পানিগুলো ঝরে যায়। এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার ছড়িয়ে দিয়ে এর উপরে চালগুলো বিছিয়ে দিব, কারণ চালগুলো আমাদেরকে একটু শুকিয়ে নিতে হবে। একেবারে ভেজা অবস্থায় আমরা এটা বানাতে পারবো না। তো চালগুলো রোদেও শুকানো যাবে, রোদ না থাকলে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখলেই শুকিয়ে যাবে। তো ভালো করে চালগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলো ফ্যানের নিচে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। 15-20 মিনিট পরে চালগুলো আমার সুন্দর শুকিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। একেবারে যে 100% শুকাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, 80% পর্যন্ত শুকালেও হবে। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই প্যানের মধ্যে চাল ডালগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে আলতো হাতে নাড়তে থাকবো আর প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আচ্ছা, এখন একটা বিষয় ক্লিয়ার করি, কেন এই সেরেলাকটি আমি বাসায় বানাই। আমরা সবাই জানি বাচ্চাদের জন্য খিচুড়ি হচ্ছে একটা এসেনশিয়াল খাবার, কিন্তু কেন এসেনশিয়াল খাবার এটা যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি এবং বলি খিচুড়ি না খাওয়ালে কি কোনো প্রবলেম হবে কি না, তখন ডক্টর আমাকে বলেন বেসিক্যালি খিচুড়ি খাওয়ানো হয় চাল এবং ডালের জন্য। অর্থাৎ চালের মধ্যে আর ডালের মধ্যে এমন কিছু আছে যেটা নর্মাল ভাত শুধু খেলে পূরণ হয় না। তো আরেকটু ডিটেলসে যদি বলি, আমাদের শরীরে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন টোটাল 10টা। এর মধ্যে 8টা আছে চালের মধ্যে আর 2টা আছে ডালের মধ্যে। কিন্তু চাল আর ডাল আলাদা করে খেলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা একসাথে 10টা পাই না। কিন্তু চাল এবং ডালকে একসাথে করে যদি রান্না করা হয়, খিচুড়ি বা সেটা যে কোনো খাবার হোক না কেন, তাহলে চালের 8টা অ্যামাইনো অ্যাসিডের সাথে ডালের 2টা অ্যামাইনো অ্যাসিড যোগ হয়। এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যোগ হয় এবং 10টা অ্যামাইনো অ্যাসিড আমরা একসাথে অ্যাবজর্ব করতে পারি। এই জন্য খিচুড়ি খাওয়ানো বাচ্চাদেরকে খুবই প্রয়োজন। তো যাই হোক, এখন গরমের মধ্যে বাচ্চাদেরকে তেমন একটা খিচুড়ি খাওয়ানোও সম্ভব হয় না, আর আমার বাচ্চা খুব একটা পছন্দও করে না। তো আমি চিন্তা করলাম খিচুড়িতে বেসিক যে উপাদানগুলো আছে সেগুলো দিয়েই আমি একটা সেরেলাক তৈরি করি এবং সেই সেরেলাকটাকেই আমার বাচ্চাকে সকালে বা বিকেলে নাস্তা হিসেবে দেই। তো আমার বাচ্চা যেহেতু মসুর ডাল খেতে পারে না, ওর গ্যাসের প্রবলেম হয়, পেট ব্যথা করে, এই জন্য আমি সবসময় ওকে খিচুড়ি দিলেও মুগ ডাল দিয়ে দেই। এই জন্য হোমমেড সেরেলাকেও আমি মুগ ডাল ব্যবহার করি। অনেকে দেখা যায় হোমমেড সেরেলাকে একসাথে অনেক কিছু ব্যবহার করে, এটা মোটেও গুড প্র্যাকটিস না। একসাথে অনেক ধরনের খাবার মিক্স করে দিলে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে, আবার দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়, অনেক ক্ষেত্রে বাচ্চার অ্যালার্জিক সমস্যাও হতে পারে। তাই খিচুড়িতে নর্মালি যে আইটেমগুলো দেওয়া উচিত সেইগুলো দিয়ে একটা হোমমেড সেরেলাক আপনারা বেসিক বানিয়ে নিতে পারেন। আচ্ছা, খিচুড়ি কেমন দেওয়া উচিত এইটা কিভাবে বুঝবো? আমাকে ডক্টর যে রেসিপি দিয়েছেন আমি সেই রেসিপিটাই বলছি আপনাদের সাথে। নর্মাল ভাতের চালের 4 ভাগের 1 ভাগ মসুর ডাল অথবা মুগ ডাল, যে কোনো এক ধরনের ডাল, একটা সবজি এবং এর সাথে যে কোনো একটা প্রোটিন, মানে ডিম হতে পারে অথবা মাছ মাংস হতে পারে, যে কোনো একটা প্রোটিন। অর্থাৎ সবজিও 3-4টা দেওয়া যাবে না, আবার ডালও 3-4টা দেওয়া যাবে না। তো এই উপাদানগুলো দিয়েই মোটামুটি যদি আমি সেরেলাক করি, ও যদি ভাত খায়, সাদা ভাতও খায়, তারপরেও খিচুড়ির চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। তো আমার চাল ডাল ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হতে পারে। আর এই ফাঁকে ভেজে নিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, একটা বাদামই ব্যবহার করব। আপনারা যে কোনো একটা বাদাম ব্যবহার করতে পারেন, সেটা কাঠবাদাম হতে পারে, চীনা বাদাম হতে পারে, অথবা কাজু বাদাম হতে পারে। এই বাদামটাকেও চাল ডালের মতো করে টেলে নিব, যাতে করে এর ভিতরে পানিটা যেন একটু শুকিয়ে যায়, এতে করে আমাদের সেরেলাকটা যেন একটু ঝরঝরে হয় এবং বাহিরে বেশ কিছুদিন যেন স্টোর করতে পারি। তবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, একেবারে পুড়ে ফেলছি বা কালো করে ফেলছি এমন করা যাবে না, তাহলে সেটা আবার অস্বাস্থ্যকর হয়ে যাবে।
তো আমার বাদাম ভাজা মোটামুটি শেষ। এখন আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। চাল ডালের সাথেই ঢেলে নিব এবং বেশ কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি, জাস্ট গুঁড়ো করে নিব এগুলোকে। এর সাথে আমি আর কিছুই মেশাচ্ছি না। আপনারা যদি চান তাহলে খেজুরটাকে অ্যাড করতে পারেন, অনেকে খেজুর ড্রাই করে এটাকে গুঁড়ো করে নেন। তো মোটামুটি 2-3 মিনিট ব্লেন্ড করার পরে এটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু গরম এজন্য আমি হাত দিতে পারলাম না। যাই হোক, আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। একবারে সব দিতে পারিনি, তাই 2বারে দিয়ে নিচ্ছি। 2বার দিয়ে তারপরে ভালো করে এগুলোকে মিক্স করে নিলেই হবে। তো এটাও ব্লেন্ড করা শেষ। এখন দুইটাকে একসাথে ঢেলে নিয়ে ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু আমার সেরেলাক রেডি। আচ্ছা, এখন সংরক্ষণের ব্যাপারে বলি। এটাকে আপনারা ফ্রিজে স্টোর করতে পারবেন, আবার বাহিরেও কিন্তু রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটা এয়ারটাইট বক্সে অথবা কাচের যে কোনো জারে আপনারা এটাকে রেখে দিতে পারেন। আমি নর্মালি 7 দিন বা 8 দিনের জন্য বানাই, তারপরে শেষ হয়ে গেলে আবার নতুন করে বানাই। এটা যেহেতু সকালে অথবা বিকেলে যে কোনো একবেলা নাস্তা হিসেবে দেই, এজন্য খুব বেশি পরিমাণে লাগে না। আর এটা কিভাবে বানাতে হয় সেটার রেসিপি আমি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। এখানে যেহেতু মিষ্টি কোনো উপাদান অ্যাড করা নাই, তাই আপনারা চাইলে এটাকে কিন্তু 2ভাবেই রান্না করতে পারবেন। মিষ্টি দিয়েও রান্না করতে পারবেন, আবার মিষ্টি ছাড়া ডিম অ্যাড করে খিচুড়ির মতো করেও রান্না করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোটা কষ্ট করে দেখার জন্য। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি। সকল বাচ্চাকে আমার ভালোবাসা দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।